শোনো না, বলি কি, তুমি কি সবজির ছোকলাগুলো ফেলে দাও, পটলের, আলুর খোসা? এখন থেকে আর ফেলো না, ডাস্টবিনে না ফেলে সেটা একটা কন্টেনারে রেখে দাও। পরের দিন সেটাকে ভালো করে ধুয়ে, তার সাথে দুটো আমি বটবটি ছিল, সে দুটো বটবটিও দিয়ে দিয়েছি। এইবার সবগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নাও। এইবার সিদ্ধ করে নিয়ে ওটাকে জল ঝরিয়ে নাও। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে ওর মধ্যে অনেকটা কালো জিরে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে অল্প আধ ভাজা করে নিতে হবে। এইবার আধ ভাজা করে নিয়ে সেটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে সেই ছোকলাগুলোর সাথে, দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নাও। এইবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিতে হবে। ব্যাস, তারপরে সেই বাটাটা দিয়ে দিতে হবে যাতে বাটাটা না ছিটকায়। এরপরে সুন্দর করে, কোনো কাজ নেই, লবণ আর একটু সামান্য মিষ্টি দিয়ে নাড়তেই হবে। খালি নাড়তে নাড়তে যখন দেখবে একদম কড়াইয়ের গায়ে এরকম লেগে এসেছে লাল লাল হয়ে, তখন বুঝবে তোমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এইবার কোনো কাজ নেই, সোজা গরম ভাতে মেখে খেয়ে নেবে। জাস্ট অমৃত অমৃত। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও আর জানিও কেমন লাগলো। টাটা।